আপনাকে স্বাগতম জানাই জাপানি ভাষা শিক্ষা ক্লাসের ভোক্যাবুলারি ক্লাসে। এই ক্লাসে আমরা লেসন 17-র ভোক্যাবুলারি শিখব। চলুন শুরু করা যাক। তো দেখুন, প্রথম যে ভোকাবুলারিটি কি আসছে দেখুন, ওবো এমাস, ওবো ওবো এমাস মানে মুখস্থ করা। আপনি জাপানি ভোকাবুলারি মুখস্থ করছেন, সেক্ষেত্রে ওবো এমাস ব্যবহার করা যেতেই পারে। আচ্ছা, আপনি মুখস্থ করছেন আর ভুলে যাচ্ছেন, সেক্ষেত্রে কি হবে? ওয়াসুরেমাস, ওয়াসুরেমাস অর্থ ভুলে যাওয়া। মুখস্থ করছেন আর ভুলে যাচ্ছেন। নতুন জিনিস আ ভুলে যাওয়া স্বাভাবিক। তো মুখস্থ করছেন আর ভুলে যাচ্ছেন। এজন্য বলা হচ্ছে ভুলে যাই। এজন্য প্রত্যেকদিন সকালে আপনারা ফার্স্ট কাজ হচ্ছে রিভাইজ দেওয়া। রিভাইজ দেওয়ার জন্য আলাদা ১ ঘন্টা টাইম রাখবেন। যেহেতু আপনারা ১৭ লেসন পর্যন্ত চলে আসছেন, বুঝতে হবে আপনারা অনেক কিছু শিখে ফেলেছেন। অনেকগুলো ভোকাবুলারি প্রায় আ ৫০০ র উপরে ভোকাবুলারি আপনারা শিখে ফেলেছেন। এখন যদি প্রত্যেকদিন প্র্যাকটিস না করেন তাহলে ভুলে যেতে হবে। তো এটাই এখানে বলা হচ্ছে যে ওয়াসুরেমাস অর্থ ভুলে যাওয়া। আচ্ছা, এরপর কি দেখুন, নাকুশিমাস অর্থ হারিয়ে ফেলা, হারানো, হারানো, হারিয়ে ফেলা। এরপরে কি আছে দেখুন, হারাই হারা তার সাথে ইমাস, হারাইমাস অর্থ পরিশোধ করা। এরপরে কি আছে দেখুন, কায়ে আর শিমাস অর্থ করা, কায়ে শিমাস অর্থ ফিরিয়ে দেওয়া, ফিরিয়ে দেওয়া কাজটি করা। আচ্ছা, এরপরে কি আছে দেখুন, দে কাকে মাস অর্থ বাইরে বের হওয়া, বাইরে ঘুরতে বের হওয়া বা বাইরে কোনো প্রয়োজনে বের হওয়া। এরপরে কি আছে দেখুন, নুগি মাছ অর্থ খুলে ফেলা, খুলে ফেলা। কি খুলে ফেলা? কাপড় খুলে ফেলা। কাপড়, জুতা, মোজা আপনি অফিস থেকে এসে এগুলো আপনি ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে যেগুলো খুলবেন সেইটাকেই বোঝানো হচ্ছে। এরপর কি আছে দেখুন, মোত্তে ইকিমাস, মোত্তে ইকিমাস অর্থ নিয়ে যাওয়া, নিয়ে যাওয়া অর্থ কোনো বস্তু বহন করা। ব্যাগে করে আপনি ক্যারি করলেন। ব্যাগে করে কিছু সবজি নিয়ে আসলেন বা ফাইল নিয়ে আসলেন বা যেকোনো কিছু এক স্থান থেকে অন্য স্থানে ক্যারি করলেন, নিয়ে যাওয়া। আর এরপরে কি আছে দেখুন, মোত্তে কিমাস। আ ই ইকিমাস, কিমাস তো আমরা জানি। সেটাই মোত্তে ইমাস আর মোত্তে কিমাস। কিমাস অর্থ নিয়ে আসা। আ ওই বস্তুটিকে বহন করে নিয়ে আসা। একটা হচ্ছে বস্তু বহন করা, বহন করে নিয়ে আসছেন। নিয়ে যাওয়া, নিয়ে আসা। আপনি হয়তো অফিসে নিয়ে আসলেন অথবা অফিস থেকে বাসায় নিয়ে আসলেন। তো এই অফিস থেকে যদি নিয়ে যান তাহলে মোত্তে ইকিমাস। আর যদি অফিস থেকে নিয়ে আসেন তাহলে মোত্তে ইমাস। আচ্ছা, এরপর কি দেখুন, শিনপাই, শিনপাই অর্থ দুশ্চিন্তা আর তার সাথে শিমাস। শিনপাই শিমাস অর্থ দুশ্চিন্তা করা। আচ্ছা, জানগিউ, জানগিউ শিমাস, জানগিউ ওভারটাইম অতিরিক্ত কাজ করা, ওভারটাইম করা। তারপর কি আছে দেখুন, সু সু শিগো সুযুক্ত বর্ণ সুচৌ, ছোট সু আছে। সুচৌ সুচৌ সীমাস অর্থ ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবসায়িক ভ্রমণে যাওয়া। ব্যবসায়ীরা আ বা অফিসিয়াল ভ্রমণেও বলা যেতে পারে যে বছরে একবার ব্যবসায়ীরা হোক আর কোম্পানি হোক বছরে একবার ভ্রমণে যায়। আর এরপর কি আছে দেখুন, নমিমাস, নমিমাস ওসুরি ও নমিমাস। ওসুরি অর্থ ওষুধ, নমিমাস অর্থ পান করা। তো আমরা নমিমাস অর্থ পান করা শিখেছি। আমরা তো বাংলা ভাষায় সবই খাই। তো সবকিছুকেই তাবিমাস দিয়ে বলি। ওষুধ খেলেও খাই, পানি খেলেও খাই, আর আ ধূমপান করলেও সেটাকে বলি খাই। তো জাপানিরা এটাকে আলাদা, আলাদা বলে। এজন্য এই ওষুধ খাওয়ার ক্ষেত্রে বলা হয়েছে নমিমাস। ওষুধ খাওয়ার ক্ষেত্রে বা যেহেতু পানি দিয়ে গিলে খেতে হয়, এজন্য এটা নমিমাস দিয়ে ব্যবহার করা হয়েছে যে কুসুরি ও নমিমাস ওষুধ খাওয়া। আর শুধু নমিমাস অর্থ পানি পান করা। এরপর কি আছে দেখুন, হাইরিমাস, 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 ওপরু নি হাইরিমাস। হাইরিমাস অর্থ প্রবেশ করা। কোথায় প্রবেশ করা? ওপরু মানে শাওয়ার নেওয়া। ওপরু অর্থ বাথটব। বাথটব গোসল করার উদ্দেশ্যে প্রবেশ করা। এরপরে কি আছে দেখুন, তাইসেতসু, তাইসেতসু না, তাইসেতসু না, না এক্সেক্টিভ। তাইসেতসু না অর্থ জরুরি বা গুরুত্বপূর্ণ। তাইসেতসু না গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে থেকে কি আছে দেখুন, দাই দাইজোবু, দাইজোবু, দাইজোবু না, দাইজোবু না অর্থ সব ঠিক আছে। ওকে, এভরিথিং ইজ অলরাইট। সব ঠিক আছে। সব আমার কন্ট্রোলে আছে। সব কোনো সমস্যা নেই। সব ঠিক আছে। সেটাকেই বোঝানো হচ্ছে যে সব ঠিক আছে।
আচ্ছা, এরপরে কি দেখুন, যদি বেঠিক থাকে তাহলে কি হবে? আবু নাই, আবু নাই অর্থ বিপজ্জনক। হুম? আবু নাই অর্থ বিপজ্জনক। আচ্ছা, এরপরে কি আছে দেখুন, এরপর কি আছে দেখুন, কিন এন অর্থ ধূমপান মুক্ত এলাকা বা ধূমপান মুক্ত। তো জাপানিরা ওদের পরিবেশ রক্ষার্থে এবং ডিসিপ্লিন রক্ষার্থে ওরা যত্রতত্র ধূমপান করে না। ধূমপান করার জন্য নির্দিষ্ট এরিয়া রয়েছে, নির্দিষ্ট জায়গা রয়েছে। এটা আ ক্যান্টিনেও বা রেস্টুরেন্টেও ধূমপানের জন্য আলাদা জায়গা রয়েছে। ওখানে গিয়ে ধূমপান করে। তো ইন অর্থ ধূমপান মুক্ত। এটা ধূমপান মুক্ত জোন, ধূমপান মুক্ত এরিয়া। আচ্ছা, এরপরে কি আছে দেখুন, কেনকো অর্থ স্বাস্থ্য। কেনকো অর্থ স্বাস্থ্য। আর কেনকো হোকেনশো, কেনকো হোকেনশো অর্থ স্বাস্থ্য বীমা কার্ড। আপনারা জানেন যে উন্নত বিশ্বে প্রায় সব দেশেই স্বাস্থ্য বীমা কার্ড করা থাকে। এই কার্ডটি করা থাকলে ওরা অ্যা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সুবিধা পেয়ে থাকে। বিভিন্ন ডাক্তার, টেস্ট এইসব ব্যাপারে অনেক ছাড় পেয়ে থাকে। এরপরে কি আছে দেখুন, বিও যুক্ত বর্ণ বিওকি। বিওকি অর্থ রোগ, অসুস্থ, অসুস্থতা, রোগও বলা যেতে পারে বা অসুস্থতাও বলা যেতে পারে। এরপর কি আছে কাজে অর্থ সর্দি-কাশি। সর্দি-কাশিকে কাজে বলা হয়। নেতসু অর্থ জ্বর। তারপরে কুসুরি অর্থ ঔষুধ। কুসুরি জ্বর হয়েছে, এবার ওষুধ খেতে হবে। তারপরে অপুরো আমরা আগেই শিখেছি, অপুরো অর্থ গোসলখানা বা বাথটাব। এরপরে কি আছে দেখুন, উওয়াগি, এরপরে কি আছে উওয়াগি অর্থ জ্যাকেট। শীতের উপরে কাপড়ের উপরে যেটা পরা হয় জ্যাকেট, উপরে পরার পোশাক। আর নিচে পরার পোশাককে বলা হয় শিতাগি, মানে আন্ডারওয়্যার। হ্যাঁ? তো এই ছিল এই লিসনের ভোকাবুলারি। এবারে আমরা এই লিসনের কাইওয়া দেখি। কাইওয়া গুলা কি রয়েছে, কনভারসেশনে কি আছে? এই দেখুন কি আছে, ২, ৩, তারপরে নিচি। তো ২, ৩ কে ওরা এভাবে গোনে। ২ অর্থ নি আর ৩ অর্থ সান। তাহলে কি হয়? সান, নিচি মানে ২-৩ দিন। বা এরকম বলি না যে ২-৩ দিনের মধ্যে আমি আসবো। ২-৩ দিনের মধ্যে কাজটি করে ফেলবো। সেটাই। আচ্ছা। এরপর কি আছে দেখুন, মাদেনি নিয়ে গ্রামার রয়েছে। তো এখন আমরা ভোকাবুলারিটি শিখি। অর্থ কি? মাদেনি নির্দিষ্ট সময়ের মধ্যে। ওই যে আমরা আগেই শিখেছি যে ২-৩ দিনের মধ্যে আসবো বা ২-৩ দিনের মধ্যে কাজটি শেষ করব। তো এখন বলছে যে এখানে ওই ড্যাশে যদি ২ বসি তাহলে ২ দিনের মধ্যে শেষ করব। আচ্ছা। এরপর কি আছে দেখুন, দেসুকারা, দেসুকারা আ সেই জন্য মানে এর আগে একটি ওয়ার্ড বসবে দেসুকারা, যে আমার দেরি হয়েছে জ্যামের জন্য। আমরা বলি যে জ্যামের জন্য দেরি হয়েছে বা অসুস্থ ছিলাম এইজন্য আসতে পারিনি বা দুর্ঘটনার কারণে আ সমস্যাটি হয়েছে। এটা আরকি বোঝানো হচ্ছে। এবার কি আছে দেখুন, নাদো অর্থ গলা, শরীরের একটি পার্টস গলা। এরপর কি আছে দেখুন, ইতাই অর্থ ব্যথা। এই দেখুন, নাদোগা ইতাই দেস গলা ব্যথা। দেশ কেন? আমরা এটা গ্রামারে শিখব। দেশ কেন হয়? একবার দেখিয়ে দিলে খুবই সহজ। একবার দেখলেই আপনারা বুঝতে পারবেন। আগে আপনাদের ভোকাবুলারি গুলো শিখিয়ে নিচ্ছি যাতে আ গ্রামারে আপনাদের সহজ হয়। গ্রামারে আপনাদের আ খুব সহজে আপনারা দ্রুত গ্রামার শিখে আসতে পারেন। যে ভোকাবুলারি জানা থাকলে শুধু রুলস গুলো দেখিয়ে দিলে আপনাদের জন্য গ্রামার শেখা সহজ হবে। আচ্ছা, এরপর কি দেখুন, ওদাইজিনি একজন রোগীকে আপনি বলতে পারেন যে নিজের খেয়াল রাখবেন। রোগী দেখতে গেলেন, তার গলা ব্যথা বা জ্বর বা যেকোনো একটা ইনফ্লুয়েঞ্জা হয়েছে। তো তাকে বলতে পারেন যে টেক কেয়ার অফ ইয়োরসেলফ, নিজের খেয়াল রাখবেন। তো এই ছিল লেসন ১৭ র ভোকাবুলারি। খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ কিছু ভোকাবুলারি ছিল। তো আজ এ পর্যন্তই। আপনারা বেশি প্র্যাকটিস করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি। দেখা হবে পরের ক্লাস। ওবোয়ে মাস মানে মুখস্থ করা বা মনে রাখা। ওয়াসুরে মাস মানে ভুলে যাওয়া। নাকুশি মাস মানে হারিয়ে ফেলা। হারাই মাস মানে পরিশোধ করা। কায়েশি মাস মানে ফিরিয়ে দেওয়া বা ফেরত দেওয়া। দেকাকে মাস মানে বাইরে বের হওয়া। নুগি মাস মানে খুলে ফেলা। মোত্তেইকি মাস মানে নিয়ে যাওয়া। মোত্তেকি মাস মানে নিয়ে আসা। শিনপাই শিমাস মানে দুশ্চিন্তা করা। জাঙ্গীয় শিমাস মানে ওভারটাইম করা। সুচ্চ শিমাস মানে ব্যবসায় ভ্রমণে যাওয়া।
নমিমাস মানে ওষুধ খাওয়া, হাইরিমাস মানে গোসলে যাওয়া, তাইসেৎসু মানে জরুরি বা গুরুত্বপূর্ণ, দাইজৌবু মানে সব ঠিক আছে, আবুনাই মানে বিপজ্জনক, কিনেন মানে ধূমপান মুক্ত, কেঙ্কো মানে স্বাস্থ্য, কেঙ্কো হোকেনশো মানে স্বাস্থ্য বীমা কার্ড, বিয়োকি মানে অসুস্থতা বা রোগ, কাজে মানে সর্দি কাশি, নেতসু মানে জ্বর, কুসুরি মানে ওষুধ, ওফুরো মানে গোসলখানা বা বাথটাব, উয়াগাগি মানে জ্যাকেট বা ওপরে পড়ার পোশাক, সীতাগাগি মানে আন্ডারওয়্যার, নিসান নিচি মানে ২-৩ দিন, মাদেনি মানে নির্দিষ্ট সময়ের মধ্যে, দেশকারা মানে সেই জন্য, নোদো মানে গলা, ইতাই মানে ব্যথা, নোদোগা ইতাই দেশ মানে গলা ব্যথা, উদাইজিনি মানে নিজের খেয়াল রাখবেন। নিয়মিত এমন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।